বৃহস্পতিবার রেজিনগরে নিজের অফিসে সাংবাদিকদের প্রশ্নে হুমায়ুন বলেন, ভোটে আমি মুখ্যমন্ত্রীর মুখ হব। বিধানসভা নির্বাচনের পর আমি মুখ্যমন্ত্রী হব। খেটে খুঁটে পরিশ্রম করে একটা দল গড়ে আমি ভোটে লড়ছি। মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে। 100 থেকে 110 আসনে আমি জিতব। একক বৃহত্তম দল আমার পার্টি হবে। আর বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপি সমর্থন নিতে আমার আপত্তি নেই। তার মানে বিজেপির সঙ্গে হুমায়ুনের যে একটা বোঝাপড়া হয়ে গেছে তা স্পষ্ট। বস্তুত বিজেপির সঙ্গে তার যে বোঝাপড়া করেই নতুন দল গড়া এবং তৃণমূল বিরোধী আক্রমণাত্মক বক্তব্য পেশ করা, সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। জেলা তৃণমূল এমন বক্তব্য শুনে জানিয়েছেন, ভরতপুরের এই বিধায়ক যে বিজেপির হাতের পুতুল এবং গেরুয়া শিবিরের অঙ্গুলি হেলনেই চলছে তা স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের তো প্রমাণ হয়ে গেল, বিজেপির বি টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানা দিবাস্বপ্ন দেখছেন সাসপেন্ডেড বিধায়ক। অঙ্কটা যত সহজ ভাবছে ততটা কিন্তু সহজ নয়। বাকি দলগুলো কিন্তু খেলা করতেই মাঠে নেমেছে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।